একটা ভালো কোশ্চেন। দেখো H2SO4 এ কি কি বন্ধন থাকবে? আয়নিক সমযোজী সন্নিবেশ? না 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 না। দেখো H2SO4 কিন্তু একটা অ্যাসিড। অ্যাসিড যদি আয়নিক বন্ধন হয় তাহলে তো অ্যাসিড কঠিন হয়ে যাবে ভাইয়া, তাহলে তো এটা ইউজ করা যাবে না, তাই না? সো আয়নিক কিন্তু থাকবে না অ্যাসিডে, সমযোজী আর সন্নিবেশ থাকবে। সন্নিবেশ কেন? কারণ দুইয়ের অধিক মৌল। আমাকে বলছে BF3NH3 অণুতে কয়টি সমযোজী বন্ধন আছে। চিত্র আঁকালাম। নাইট্রোজেন এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করছে আর একজোড়া এই মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তো ওই মুক্ত জোড় ইলেকট্রনটা কি করবে? বোরনের দিকে পাঠিয়ে দিবে। সো তাহলে তো সমযোজী বন্ধন এখানে 6টা, সন্নিবেশ বন্ধন একটা। কিন্তু না ভাইয়া, সন্নিবেশ হচ্ছে একটা সমযোজী বন্ধন। সো এখানে বন্ধন আছে মোট 7টা। তো আমরা পোলার আয়নের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো যে গ্রুপ চিন্তা করব। তো গ্রুপের ক্ষেত্রে কি যে যাদের হচ্ছে যে যেসব ক্যাটায়নের আকার ছোট তাদের হচ্ছে পোলারায়ন ক্ষমতা বেশি, যেসব অ্যানায়নের আকার বড় তাদের পোলারায়ন ক্ষমতা বেশি। এটা কিন্তু গ্রুপের ক্ষেত্রে। যেমন ধরো যে এই যে কপার প্লাস আর হচ্ছে সোডিয়াম প্লাস, এদের মধ্যে আসলে কার পোলারায়ন বেশি? এখন ভাই তুমি চিন্তা করতে পারো কোপারের তো আকার অনেক বড়, তাহলে এর পোলারায়ন বেশি। আকার বড়, সোডিয়ামের আকার ছোট, তাহলে সোডিয়ামের পোলারায়ন বেশি। ব্যাপারটা এরকম না আসলে। দেখো কপারে আসলে কি আছে? ডি অরবিটালে ইলেকট্রন আছে। ডি ও এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে তাহলে আসলে পোলারায়ন ক্ষমতা থাকবে বা পোলারায়ন বৈশিষ্ট্য বা সমযোজী বৈশিষ্ট্য। তবে সোডিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো এখানে আসলে বা ফ্লোরিন অক্সিজেনের ক্ষেত্রে কার হচ্ছে যে তোমার বেশি হবে, পোলারায়ন কার বেশি? এখানে একই পর্যায়ে, ঠিক আছে, একই পর্যায়ের ক্ষেত্রে আমরা আর আকার চিন্তা করব না। এখানে তুমি হয়তো মনে করবা যে ম্যাগনেসিয়ামের আকারটা ছোট, সো ম্যাগনেসিয়ামের পোলারায়ন বেশি। বাট সেটার ক্ষেত্রে বড় কথা, যেহেতু একই পর্যায়ে বলছে, নট গ্রুপের ক্ষেত্রে আমরা আকার বিবেচনা করব। আমি আবার বলছি গ্রুপের ক্ষেত্রে আকার বিবেচনা করব। বাট পর্যায়ের ক্ষেত্রে যাদের চার্জ বেশি, দেখো এখানে 2, ম্যাগনেসিয়ামের 2 চার্জ, সো ম্যাগনেসিয়ামের পোলারায়ন বেশি। ফ্লোরিন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের চার্জ 2, সো অক্সিজেনের পোলারায়ন বেশি। কিন্তু এখানে প্লাস মাইনাস আমরা চিন্তা করবো না, ঠিক আছে? সো গ্রুপের ক্ষেত্রে আকার বিবেচনা করবো। আর বারবাদ কি ক্ষেত্রে হচ্ছে যে এই যে চার্জ যাদের বেশি হবে তাদের পোলারায়ন ক্ষমতা বেশি, আর ডি অরবিটাল এবং এফ অরবিটালে যাদের ইলেকট্রন থাকবে তাদের পোলারায়ন বেশি। আমাকে বলছো নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। সো যার সমযোজী বৈশিষ্ট্য বেশি সে তো পানিতে অদ্রবণীয়, অর্থাৎ যার পোলারায়ন বেশি। তো দেখো বেরিলিয়ামের আকার কিন্তু সবচেয়ে ছোট এবং এখানে প্লাস চার্জও বেশি। রেডিয়াম, স্ট্রনশিয়াম, এটা কিন্তু ওই যে গ্রুপ 2, তাই না? বিরিয়ানির মোগলে কাবাব সরিয়ে বাটিতে রাখো। বাট বেরিলিয়ামের কিন্তু আকারটা ভাই ছোট, সো তার হচ্ছে পোলারায়ন বেশি, এই জন্য পানিতে অদ্রবণীয়। আমরা জানি সমযোজী যৌগ হচ্ছে পানিতে অদ্রবণীয় হয়। এখানে বলছে কোন যৌগটি পানিতে দ্রবণীয়। দেখো যার পোলারায়ন ক্ষমতা বেশি সে তো অদ্রবণীয়, তাই না? তাহলে দেখো তো এখানে কার পোলারায়ন ক্ষমতা বেশি। দেখো সিলভার আয়োডাইড, আয়োডিনের হচ্ছে যে আকার সবচেয়ে বড়, সো এর সমযোজী বৈশিষ্ট্য বেশি, পোলারায়ন ক্ষমতাও বেশি, সো এই কিন্তু পানিতে অদ্রবণীয়। তাহলে অ্যান্সার সিলভার ফ্লোরাইড, কারণ ফ্লোরিনের আকার ছোট, এর কিন্তু সমযোজী বৈশিষ্ট্য কম। সমযোজী বৈশিষ্ট্য কম হলে কি হবে? পানিতে দ্রবণীয়, কারণ সমযোজী যৌগগুলো হয় পানিতে অদ্রবণীয়। দেখো এখানে দেখো হাইড্রোজেন এনথালপির ক্রম কোনটা। এখানে একটা জিনিস চিন্তা করো, হাইড্রোজেন এনথালপি মানে কি? যে পানিতে দ্রবণীয় কে বেশি হবে, তাই না? পানিতে দ্রবণীয়। সো এখানে আসলে যাদের ক্যাটায়নের ওই যে পোলারায়ন থেকে ক্যাটায়নের যদি আকার ছোট হয় তারা কিন্তু পানিতে অদ্রবণীয় হবে। সো এখানে দেখো সবচেয়ে আকার বড় কার? সেটাই হবে হাইড্রোজেন এনথালপি, মানে পানিতে দ্রবণীয় যে ক্রম। স্ট্রনশিয়াম সবচেয়ে বড়। বিরিয়ানি মোগলে কাবাব সরিয়ে বাটিতে রাখো। আচ্ছা, দুঃখিত, আমার ব্যাখ্যাটা একটু ভুল ছিল। হাইড্রোজেন এনথালপিটা হচ্ছে চার্জ ঘনত্বের উপর নির্ভর করে। একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে যতই আসবে ততই হচ্ছে আমাদের চার্জ ঘনত্বটা আসলে কি হয়? কমতে থাকে, আর বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে। দেখো বিরিয়ানি মোগলে কাবাব সরিয়ে বাটিতে রাখো, তো উপর থেকে যদি নিচে যাও এগুলা কি চার্জ ঘনত্বটা কমতেছে, তাই না? তো চার্জ ঘনত্ব কমলে হাইড্রোজেন এনথালপির মানও কমবে। তাহলে সবচেয়ে চার্জ ঘনত্ব বেশি হচ্ছে বেরিলিয়ামের। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই ক্রমটা, আমাদের অ্যান্সার হাইড্রোজেন এনথালপি বেশি, চার্জ ঘনত্ব এদের বেশি, এইভাবে কমতেছে।